হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম নতুন একটা ব্লগের সাথে। আজকে আমি আর মা দুজনে মিলে চলে গেলাম বাবুঘাট, কলকাতা। তো বাবুঘাটে রিসেন্টলি শুনেছি যে গঙ্গা আরতি বানারসের স্টাইলে শুরু হয়েছে। তো সেটাই দেখার জন্য আমি আর মা আজকে চলে গেলাম। আজকে সরস্বতী পুজোর পরের দিন, মানে 15ই ফেব্রুয়ারি। তো আজকে আমি আর মা চলে এলাম বাবুঘাটে গঙ্গা আরতি দেখতে, যেটা একদম বানারস স্টাইলের গঙ্গা আরতি। তো এর আগে আমি কোনোদিনও আসিনি, তো আজকে ফার্স্ট টাইম মায়ের সাথে যাচ্ছি। তো প্রথমেই আমরা হাওড়ার ফেরিঘাটে চলে এলাম। তো ওখান থেকে লঞ্চে করে এখন আমি আর মা বাবুঘাট বা চাঁদপাল ঘাট চলে যাবো প্রথমেই। তারপরে সেখান থেকে অনেকটা হেঁটে যেতে হবে যেখানে গঙ্গা আরতিটা হয়। তো তোমরা দেখতে থাকো। তো এখন আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে। তো এখান থেকে আমি ভিউ নিতে নিতে টাইম দেখতে দেখতে যাচ্ছি। তো লঞ্চটা মোটামুটি ফাঁকাই ছিল। ওদিক থেকে আসার টাইমে ভিড় ছিল, কিন্তু এদিক থেকে হাওড়া থেকে যাওয়ার টাইমে লঞ্চগুলো ফাঁকাই ছিল। তো এখানে আমি সাইডে দাঁড়িয়ে এখান থেকে ভিউ নিচ্ছিলাম, যে লঞ্চে উঠেছি, মাঝগঙ্গায় আছি এখন। দেখতে অনেকটা ভালো লাগছে, সামনে আরও লঞ্চ যাচ্ছে। তো সেটাই দেখতে দেখতে তারপরে আমরা পৌঁছে যাবো, মানে 10 মিনিটের মতো লাগে না লঞ্চে। তো এর মধ্যেই চাঁদপাল ঘাট দেখো, এই লোক উঠছে, কত ভিড়। তো এটা চাঁদপাল ঘাট, মানে বাবুঘাট। এখান থেকে হেঁটে যাবো, তারপরে ওখানে গঙ্গা আরতি। তো আমাদের আস্তে আস্তে সন্ধ্যা 5:30 হয়ে গেছে, তো প্রায় লাইট জ্বলে গেছে। এখান দিয়ে সোজা কিছু দূর হেঁটে যাবো, তারপরেই হচ্ছে যেখানে গঙ্গা আরতিটা হয় সেখানে। তো তোমরা দেখতে থাকো। তো এখানে এসে কিছু দূর হেঁটেই প্রথমে মহাদেবের একটা মন্দির আমাদের দর্শন হয়ে গেল, যেটা দেখতে অনেক সুন্দর। তো এখানে বাবা ভূতনাথ বসে আছে, মহাদেবের অনেক মূর্তি দেখো, সেটাই আমি দেখছিলাম, কত সুন্দর লাগছে এখানে। তো এটা মনে হয় শ্মশানচারী রূপে, ঠিক জানি না কী রূপে। তারপরে হাঁটতে হাঁটতে আমরা বাবুঘাট ব্রিজে চলে এলাম। এটার অনেক রিলস দেখেছি, অনেক সেলিব্রিটিদের কাছে এই ব্রিজটা দেখেছি, নিজের চোখেই ফার্স্ট টাইম। অপরূপ সুন্দর এই দৃশ্য, গঙ্গার এই দৃশ্য আর এই ব্রিজের এই দৃশ্য, মানে দুটো মিশিয়ে কিছু বলার মতো আর আমার কাছে ভাষা নেই। এত সুন্দর লাগছে, আর এত সুন্দর গঙ্গার হাওয়া, এত সুন্দর পরিবেশ, একদম গধূলির টাইম, মানে হেভি। তারপরে সোজা হাঁটতে হাঁটতে ওই যে দেখতে পাচ্ছ ওখানে গঙ্গা আরতিটা হবে। তো আমরা পৌঁছে গেছি অলরেডি আমাদের ড্রিম ডেস্টিনি, বাবুঘাটের গঙ্গা আরতি দেখা, যেটা একদম বেনারস স্টাইলে হয়। তো সেটারই পুরো ভিডিওটা কিন্তু না টেনে দেখতে হবে সবাইকে, না হলে কিন্তু মিস করলে কিন্তু মিস করে যাবে। সেই জন্য ভিডিওটা একদম না টেনে পুরোটা দেখো। দেখো এখানে চেয়ারের ব্যবস্থা করে দিয়েছে, সবাই যাতে বসে আরামে শান্তিতে দেখতে পায় গঙ্গা আরতিতে। এখনও শুরু হয়নি, 6টার দিক থেকে শুরু হবে। তো এখানে দেখাচ্ছিল টিভিতে, আর পাশ দিয়ে ওদিক দিয়ে আমার গঙ্গা আরতির মন্ত্র পড়ছিল। তো সেটা নেইনি অরিজিনাল ভয়েসটা, তার কারণে হয়তো কপিরাইট ক্লেম চলে আসতে পারে। তো এখানে সবাই রেডি হচ্ছে, তারপরে গঙ্গা আরতি শুরু হবে। একদম পুরো 6টা বেজেই এখানে শুরু হয়ে যাবে। দেখতে এত সুন্দর লাগে। তো বেশি কথা না বলে ভিডিওটা এখানেই ছাড়ছি, তোমরা সবাই দেখতে থাকো, ভিডিওটা এনজয় করো, আবার লাস্টে কথা হবে।
থেকে অনেকটা ভিড় হচ্ছিলো জন্য আমি একদম সামনের দিকে চলে এলাম ভিডিওটা করার জন্য। দেখো এখন অনেক মানুষ হয়ে গেছে, অনেক ভিড় হয়ে গেছে, পুরো চেয়ার বুক, এদিক দিয়ে ওদিক দিয়ে অনেক লোক। তো এখানে আমি গঙ্গা আরতি দেখার জন্য যাতে ভিডিওটা ভালো করে নিতে পারি, দেন তাই জন্য সামনে চলে এলাম। আবার এইদিকে পেছনে চলে এসেছি। এত সুন্দর লাগছিল না দেখতে, মানে ক্যামেরাতে যতটা না সুন্দর লাগছে, মানে সামনাসামনি এতটাই সুন্দর লাগছিল, কিছু বলার নেই। মানে সত্যি আসলে একদম মন জুড়িয়ে যাবে এখানে এলে। ওইদিকে গঙ্গা মন্দির আছে, তো সেটাও আমি দেখাবো, এটা দেখে নাও। তারপরে ওইদিকে গঙ্গা মন্দিরটা আমি দেখিয়ে নেব, খুব সুন্দর লাগবে এখানে। তোমরা এসো, বাবুঘাট কলকাতা। সন্ধ্যার টাইমে আসো, মনও ভালো লাগবে, টাইমও কেটে যাবে, দেখতেও ভালো লাগবে। ঠাকুরের স্থানে আসলে তো মন এমনিই ভালো হয়ে যায়, এটা তো সত্যি কথাই। তো আমি যেহেতু হাওড়াতে থাকি, দেন আমি 6 টাকা টিকিট কেটে, মানে ফেরিতে টিকিট কেটে চলে এলাম আমি বাবুঘাট, মানে যেখানে নামলাম চাঁদপাল ঘাট, সেখান থেকে কিছু দূর হেঁটেই এই মন্দির। আর এখানেই তো, এর আগে আমি আসিনি, এটাই ফার্স্ট টাইম এটা দেখতে এলাম। আর সত্যি বলতে এখানে এসে আমার মন একদম ভরে গেছে, মনে অনেক শান্তি এসছে। অশান্ত মন ঠাকুরের কাছে এলেই না শান্তি হয়, মহাদেব ছাড়া আর কে আছে বলো। মহাদেবের কাছে এসেই আমার মন শান্তি হয়েছে। আর এখানে এসে সত্যি সার্থক এখানে আসাটা। একদম বানারস স্টাইলের একদম গঙ্গা আরতি দেখলে একদম মন জুড়িয়ে যাবে। এখানে এসো তোমরা, এসে ভিজিট করে যাও, ঘুরে যাও সন্ধ্যার টাইমটা, অনেক ভালো লাগবে। তো এখানে প্রায় আরতি শেষের পথে সবাই উঠে প্রণাম করছে। এখানে তারপরে আমি গঙ্গা মন্দিরটা দেখাবো। গঙ্গা মন্দিরটা দেখে তো আরও একদম প্রাণ জুড়িয়ে যাবে তবে। তো এটাই সেই মা গঙ্গার মন্দির যেটার কথা আমি এতক্ষণ ধরে বলছিলাম। এখানে আসলে পরে সত্যিই তোমাদের অনেক ভালো লাগবে। সন্ধ্যার টাইমে আসো এখানে, প্রিয় মানুষের সাথে আসো, মা বাবার সাথে আসো, সবার যার সাথে ইচ্ছে আসো, এখানে কিছুটা টাইম স্পেন্ড করো, অনেক ভালো লাগবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।